মাওলানা সাদ সাহেবের বাড়ি হলো দেওবন্দ মাদ্রাসার পাশে ইন্ডিয়ায়। সেখানে হাজার হাজার আলেম আছে। শুধু আলেম না, তারা পৃথিবীর মাথা, এলেমের তারা হলো কি জাহাজ, সাগর। আর উনি হচ্ছে মাওলানা, মানে মুফতিও নয়। মাওলানারা ফতোয়া দিতে পারে না, ফতোয়া শুধু সাপ্লাই দিতে পারে। মুফতিরা ফতোয়া দিবে, মাওলানারা শুধু ডেলিভারি করবে, সাপ্লাই দেবে, এইটা পারে। যেমন ডিলারশিপ নিয়ে ডিলারগিরি যে করে, সে তো মাল বানাইতে পারে না, তার ওই লাইসেন্স নাই। কোম্পানি বানায়, সে হলো গিয়ে বেচে। কিন্তু যার ডিলারশিপ নাই সে তাও পারবে না, বেচতেও তো একটা ডিলারশিপ লাগবে। তো মাওলানা হলো ডিলার, মানে মুফতিদের যেটা বলেন ওটা তারা বলেন। এখন ওই প্রেজেন্ট করতেও তো এক ধরনের এলেম, মানে জ্ঞান লাগবে, নাহলে তো খেয়ানত হয়ে যাবে। সাধারণ যারা সংবাদ পড়ে, ওই সংবাদ তো কেউ লিখে দেয়, উনি খালি পড়ে, তাও তো যে কেউ বলতে গেলে ভুলভাল বইলে ফেলাবে। এই যেখানে প্রসাব করিবেন না লেখছে, উনি পড়তেছে এখানে প্রসাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা দিতে হইবে, এরকম সংবাদ পড়ে ফেলাইবে। তাই ওই সংবাদ যদি উনি লেখে না, কিন্তু তারপরেও পড়তেও একটা শিক্ষাগত যোগ্যতা এবং জ্ঞান লাগবে। তো ঠিক তাই, আর ওই সংবাদ লিখতে আরো বেশি নলেজ থাকা লাগে। তো উনি লিখতে পারে না, উনি শুধু পড়ে, তা পড়তেও তো একটা যোগ্যতা লাগবে। তো ওনার লেখার কোনো যোগ্যতা যার নাই, সে লিখবে না, লিখতে গেলে উল্টা পাল্টা লেখা ভালো হবে, এই জন্য উনি লিখবে না। উনি শুধু কি করে, প্রেজেন্ট করে। তো মাওলানারা হলো মুফতিদের ফতোয়া শুধু ডেলিভারি দেয়, সে ফতোয়া বানায় না। মুফতিরা কোরআন হাদিস থেকে ফতোয়া ইস্তেমবাদ করেন, বের করেন। তো উনি তো মাওলানা না, উনি ওনাকে ফতোয়া দিতে কে বলেছে? আর তাও এমন এমন ফতোয়া দিছে যা শয়তানও জানে না, উনি জানে। বলছে মসজিদের বাহিরে দিনের দাওয়াত দেওয়া যাবে না, মসজিদে নিয়ে আসেন। খুব সুন্দর বুদ্ধি, তাহলে দাওয়াতই তো বন্ধ হয়ে যাবে। কোথায় হাত দিছে দেখছেন, খুব শেয়ানা মাল। মসজিদে আনবেন, তারপরে দিনের দাওয়াত দিবেন, বাহিরে দেওয়া যাইবে না। কে রাসূল ঘরে ঘরে দাওয়াত দেয় নাই একটা? তারপরে বলছে দিন শিখাইয়া আলেমরা যে টাকা নেয়, এই টাকা বেশ্যার কামাইয়ের চেয়ে নিকৃষ্ট। মহামুফতি সাহেব আসছে, কোথায় হাত দিছে দেখছেন? এই ধরনের অসংখ্য ফতোয়া দিয়ে আলেমদের থেকে আমদেরকে দূরত্ব তৈরি করে দিয়েছে। হাত দিছে কোথায়? এটা একটা ঘটনায় লেখা আছে, তুমি এটা আনো কেন? তোমাকে কেউ, এটা তো বাতিল হয়ে গেছে, মানে এটা তো স্থগিত হয়ে গেছে। যদিও উনি এক উদাহরণ দিয়ে, এরা খুব চালাকি করতে তো শেয়ানাগিরি লাগে। তো এই জন্য ধরা না খায় এমনভাবে বলেছে, যুক্তির জায়গাটা খালি রাখছে। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটা ঘটনা আছে, তো ওটা পরে ক্যান্সেল হয়ে গেছে। পরবর্তীতে সম্মিলিত রায় যেটা আসে, এটাকে এজমা বলে। এজমা আসার পরে আগের হুকুমটা কি হয়, রহিত হয়ে যায়। তো এটা এজমা হয়ে গেছে, পৃথিবীর সকল আলেম মিলে এটাকে এজমা করেছেন যে হ্যাঁ, দিন শিখিয়ে উজরত নেওয়া, উজরত আলাত আরবিতে বলে, এটা জায়েজ। সব আলেমরা একমত হয়েছেন, এটা দিনের বৃহত্তর স্বার্থে করা হয়েছে। আরে আলেমরা দেখছেন আজ পর্যন্ত ঢাকা শহরে, গুলশানে, বনানীতে তারা একটা বাড়ি বানাইছে, তাদের নুন আনতে পান্তা ফুরায়। তারা এর চেয়ে বেশি বেতনের কোনো কাজ করতে পারে না? অবশ্যই পারে। তারা কি টাকার জন্য এই কাজ করে? আপনার কি মনে হয়? তারা তো বরঞ্চ দিনের খাতিরে, দিনের বৃহত্তর স্বার্থে তারা পড়ে থাকে, খেদমত করে। হ্যাঁ, দুনিয়াদার ফাসেকও কিছু আছে, অসৎ কিছু আছে, ওটা তো বাদ। আবার ভালোও তো আছে, আমরা ভালোটা খেয়াল করব। আবার বলছে যেই ইমামের পিছনে, যেই ইমামের পকেটে ক্যামেরাওয়ালা মোবাইল আছে, তার পিছনে নামাজ হবে না। আরে নামাজ হবে কি হবে না, এটা তো বিরাট ফতোয়া। এটা তো ডাবল মুক্তি লাগবে এই ফতোয়া দিতে। উনি ফতোয়া দিয়ে বলেছে। তো এই ধরনের অসংখ্য ফতোয়া দিয়েছে। হ্যাঁ, উনি উত্তম আর অনুত্তম বলতে পারে, যে উত্তম আর অনুত্তম। উনি বলতেছে নামাজ হবে না। কত বড় ট্রায়াঙ্গেল মুক্তি, চিন্তা করছেন? দেওবন্দ ফেল তার কাছে। কয়েকবার দেওবন্দ তাকে ডাকা হয়েছে, তুমি এইসব কি বলো মিয়া? ঘরোয়াভাবে বসানো হয়েছে, বসছেও কয়েকবার। বসার পরে দেওবন্দে যায় উনি রুজু করে আসছে, মানে এক্সপান্স করছে তার বক্তব্য। 2-3 বার এক্সপান্স করে আবার যাই নতুন করে সেই একই বক্তব্য দেয়। তেরামি। সেই দেওবন্দ মাদ্রাসার ওয়েবসাইটে আজও তার রুজুনামা লেখা আছে। সে যে রুজু করে আসছে, তার শিলসাপ্পর সহ এখনো দেওবন্দ মাদ্রাসার ওয়েবসাইটে সেই রুজুনামা লেখা আছে। মানে বিভিন্ন যুক্তি দেয় আবার, যে অমুক দেশে কি আলেমরা নাই? আরে সেই দেশের আলেমরা কি বলে? তুমি কি সাংবাদিক, গিয়ে দেখছো কি বলে কি বলে না? তুমি বুঝলা কি করে তারা এই গোমরাহির উপরে একমত? তো এরকমের আলেমদের থেকে দূরে সরানোর জন্য এক ধরনের চক্রান্ত কাজ করে।